الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি সত্তার ন্যায় আজও তার পবিত্র কালামের তাফসীর করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আমি আজ আপনাদের সামনে সূরাতুল বাকারা 130, 31 এবং 32 আয়াত পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, আর কে এমন আছে যে ইব্রাহিমের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, ইল্লা মান সাফিহা নাফসাহ, তবে ওই ব্যক্তি যে নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আর আমি তাকে দুনিয়াতে নির্বাচিত করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি, আর নিশ্চয় তিনি আখিরাতে লামিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হবেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার প্রতিপালক তাকে বললেন অনুগত হও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তখন তিনি বললেন আমি রব্বুল আলামিনের সামনে নতশির হলাম, আনুগত্য গ্রহণ করলাম। আচ্ছা, এই দুই আয়াতের তাফসীর আগে আমরা জেনে নিই, তারপরে সময় থাকলে তৃতীয় আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতের একটা শানে নুজুল আছে। এই শানে নুজুলটা ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তার কিতাব মাআরিমুত তানজিলে উদ্ধৃত করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ইহুদি পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন, তবে উনি সন্তান্বেষী ছিলেন এবং অনুসন্ধিৎসু ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে তাওরাতের মধ্যে আখির নবী, আখির জামানার নবীর ব্যাপারে যে সমস্ত সিম্পটম আর লক্ষণ বলা হয়েছে, উনি খুঁজতে লাগলেন যে ইনি কি আখির নবী কিনা। যদি হওয়া হনি তাহলে তো ওনাকে মানা ছাড়া কোনো উপায় নেই। এটা লম্বা ঘটনা। উনি কিভাবে গেলেন, যাওয়ার পরে কি শুনলেন, কি কথাবার্তা হইল, লম্বা ঘটনা। যাই হোক, উনি কাল বিলম্ব না করে যখন ওনার কাছে প্রতিভাত হইল, পরিষ্কার হয়ে গেল যে উনি আল্লাহ রাসূল, সিম্পটম লক্ষণ সব মিলে গেল। কিতাবে যে লক্ষণগুলো বলা আছে, আলামত বলা আছে, সব মিলে গেছে, মুসলমান হয়ে গেছে, প্রকাশ্যে মুসলমান হয়ে গেছে।
ওই সময় ওনার খুব ভয় ছিল যে আমি মুসলমান হওয়ার পরে আমার দলের লোক, আমার ধর্মের লোকের আমার খুব ধিক্কার জানাবে, এটা উনি বুঝতেছিলেন। কিন্তু উনি এই ধিক্কারের কোনো পরোয়া করেন নাই, তোয়াক্কা করেন নাই। মুসলমান হওয়ার পরে উনি দাওয়াতি কাজে উদ্গ্রীব হইলেন। আসলে এই ইসলাম এমন একটা জিনিস, এটা যার মাঝে আসে এটা একটা বিদ্যুতের মতো কাজ করে, বিদ্যুতের মতো কাজ করে। এই যে ফ্যানটা একবারে স্থবির, কিছু নাই, আপনার কারেন্ট নাই, কারেন্ট আসা মাত্র এটা কি শুরু হয়েছে, বলতে শুরু করছে। ঠিক তো ভাবে ইসলাম এমন জিনিস, আপনার মাঝে যদি ইসলাম থাকে বাস্তবে, তাহলে ইসলামের স্পিরিট হলো এই জিনিস অন্যের কাছে কি করতে হবে, পৌঁছে দেবে, এটা স্পিরিট। তো উনি মুসলমান হওয়ার পরে ওনাকে চতুর্দিক থেকে ধিক্কার জানাচ্ছে, উনি তোয়াক্কাই করেন। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন আমি চুপি চাপে থাকি, বুক লুকায় রাখি। এত বড় মহাপণ্ডিত ছিলেন, সবাই ওনারে রেসপেক্ট করতো, সম্মান করতো, ওই সম্মানের জায়গা উনি খাইলেন। আচ্ছা কিছুদিন বুঝলেন না, উনি না, উনি সাথে সাথে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওনার দুইজন ভাতিজাকে দাওয়াত দিলেন। এই দুইজন ভাতিজা, এর মধ্যে একজনের নাম ছিল সালামা, একজন ছিল মুহাজির। এই সালামা ওনাকে দাওয়াত দেওয়ার পরই উনি ইসলাম গ্রহণ করলেন, আর আরেকজনে এমন করছে, গ্রহণ করে নাই। উনি খুব বুঝাই বললেন যে দেখো, আমাদের তাওরাতে যে আল্লাহ বললেন, আল্লাহ বলেছেন যে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আহমদ হবে, ইনার এক নামও কিন্তু আহমদ। আর যে যে সিমটম আছে সব পাওয়া যায়, তোমরা এই ধর্ম গ্রহণ করতে তো অসুবিধা নেই। অনেক পূজার বড়, কিন্তু সে মানে নেই। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখ হবে, ইল্লা, আর কেউ হবে না। কে হবে অর্থাৎ কেউ হবে না, কে হবে অর্থাৎ কেউ হবে না, বিমুখ কেউ হবে না, তবে ইল্লা মান সাফিহা নাফসা, ওই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন আর ধর্ম থেকে বিমুখ হতে পারে যে নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে। নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে, এটার অর্থ কি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত কি, দুইটা জিনিস বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে বিমুখ হওয়ার অর্থ কি? ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের মূল কথা হলো তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস, এটা হলো মূল জিনিস। এবং নিজের যাবতীয় কামনা বাসনা বিপুল, এই সবগুলোকে আল্লাহর হুকুমের সামনে বিলিয়ে দেওয়া, কোরবান করা, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মূল কথা। তিনি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এটা দেখে মুখ ফেরাবে আর কে? ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে। নির্বোধ সাব্যস্ত করার অর্থ কি? নির্বোধ সাব্যস্ত করার অর্থ হলো নিজের ব্যাপারে বুঝে না, নিজের লাভ কোন জায়গায়, নিজের ক্ষতি কোন জায়গায়, এটা জানে না। দুনিয়াতে সমস্ত মানুষই আর কিছু বুঝুক আর না বুঝুক, নিজের স্বার্থটা বুঝে, কি ভাই বুঝে না? কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি মনে করি যে আমার স্বার্থ আমি বুঝতেছি, নিজের স্বার্থ এত বুঝে মানুষে যে অজান্তেই নিজের ক্ষতি করে ফেলে। যে একটা সাপোজ একটা উদাহরণ দিলে বিষয়টা আপনারা সহজে উদাহরণ করতে পারবেন। একজন মানুষের কিস্তিতে টাকা উঠায়, বড় অঙ্কের টাকা উঠায় একটা বাড়ি করছে, তার বাড়ি করার দরকার ছিল না, চলে না। হারামের উপরে টাকা এনে বাড়ি করছে, এখন বেটা মারা গেছে, একটা কোম্পানি করেছে সুদের উপরে,
একটা জমি নিচে সুদের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন সম্পত্তি সে রাখিয়ে গেছে। সে দুনিয়ার থেকে চলে গেল, মনে মনে ভাবে যে আমার পোলাপাইনটা একটা কি করে গেছে, ব্যবস্থা দিয়ে গেছে। কি ভাই এরকম না? বেশিরভাগ মানুষই চিন্তা করে যে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ভবিষ্যৎ যারা আছে, বাবা আমাদের কিছু করে দেয়নি, যাক বাবা অন্তত কিছু কি করে দিলাম, এমন অন্তত 20-50 বছর এদের আর কিছু লাগবে না। কি বলুন এমন না? এই মানুষই কিয়ামতের দিন তখন মুসিবতে পড়বে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, সে বলবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। যখন দেখবে যে আমার জাহান্নামে যাওয়া লাগবে, তখন বলবে যে আল্লাহ আমার ছেলেটারে নিয়ে যান জাহান্নামে, আমার দেখুন আমার বদলা কারে, আমার ছেলেটারে জাহান্নামে নিয়ে দেন আর আমারে আপনি রক্ষা করেন, আমার বিনিময়ে মুক্তি পড়ার কি, বুঝলেন না? কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন সামনে আসবে, তখন নিজের জানের চিন্তাই করবে, বুঝছেন? এই লোক যখন মারা গেল, মারা যাওয়ার পরে এখন এই লোকের ছেলে সব হারাম ভোগ করবে। এই হারাম ভোগ করার কারণে যত গুনাহ হলো, তার নিজের হইল, তার বাবা রেখে গেছে তারও হইল। আর এই হারাম ভোগ করার কারণে এখানে বাড়ি ভাড়া বা সব হারাম। যদি সম্পূর্ণ টাকা কি হয়ে থাকে, হারামের টাকা হয়ে থাকে, জমি দখল করছে, দল ক্ষমতায় ছিল, বুঝলেন না? সম্পূর্ণ যদি হারাম হয়ে থাকে, যে সম্পূর্ণই কি হারাম, আর না হয় যত পার্সেন্ট হারাম তত পার্সেন্ট, তার বিভিন্ন বিষয় আছে। এবারে মারা গেল, এখন তার কবরে শুধু কি যাইতেছে, ওই আযাব যাইতেছে। নিজের জন্য স্টোর করে রাখছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এটার উপরে থাকবে, এই পিঠাতে থাকবে, এই ব্যবসা থেকে উপকৃত হবে, লাভবান হবে, এই সবার যেমন ক্ষতি হবে, গোনা হবে, এই লোকে এটা করে গেছে, এই জন্য তারও গোনা হবে। বিরাট কোম্পানি হচ্ছে, সুদভিত্তিক কোম্পানি, কিন্তু আল্লাহ প্রত্যেকে সৃষ্টি করেছেন, তার রিজিকও সৃষ্টি করছেন। আপনি আপনার যতটুকু দৌড় আছে, আপনার হালালের ভিতরে থেকে আপনি চেষ্টা করতেন। কে বলছে আপনার হারামে যাইয়া আপনার নিজের আখেরাত ধ্বংস করে? একজন মানুষের এবিলিটি কতটুকু, সাধারণ গরম 30 আপনার 36-35 সেলসিয়াস যখন হয়, তখন আর কি হয় না, সহ্য হয় না। আখেরাতে এই পরিমাণ তীব্র জাহান্নামের আগুন সে নিজের জন্য বেছে নিল, এবং এত হাজার হাজার মানুষের গুনাহ পরিমাণ সে নিজের জন্য, সে জাহান্নামের এত বড় গুনাহ, তার জন্য সে বরাদ্দ নিতে তার দ্বিধা ছিল না। তাহলে সে তো মনে করেছে আমি বহু চালাক, আমি 9-6 করে অনেক টাকা পয়সা জোগাড় করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আমি কায়েম করে চলে গেলাম। আসলে সে বড় নির্বোধ, অনেক নির্বোধ। তাহলে কেউ ধরতে পারলো না, আমি তো অনেক টাকা পয়সা কামাই করে ফেলাইলাম, আমি অনেক কিছু করে ফেলেছি। এই ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, যেটা তাওহীদ, একত্ববাদ, আল্লাহর সামনে সমস্ত খায়সাতকে বিসর্জন দিয়া একবারে একনিষ্ঠ হয়ে আল্লাহর আনুগত্য করা, এটা ছিল মূল স্পিড, মূল জিনিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে। এই জিনিসটা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, তখন তাওহীদে খালেস তাওহীদ নিয়ে এসেছেন। কারণ এর আগে যে খ্রিস্টবাদ, এই খ্রিস্টবাদের বিকৃতি হয়ে গেছে, এরা চিত্তবাদের কায়ে বিশ্বাসী, তো তাওহীদ ছিল না, তাওহীদ শেষ করে ফেলছে তারা, এবং ওরা ধর্ম এটা। এই জন্য উনি যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্মের মূল জিনিস ওইটা নিয়ে আসছে। এখন যে মানুষ নিজেকে নিয়ে ভাবে, নিজের কল্যাণ নিয়ে ভাবে, সে চিন্তা করবে যে এটা তো আমাকে ফলো করা দরকার, কারণ এর মাঝেই আমার নাজাত আছে। আমি যদি বাঁচতে চাই, এটা ছাড়া তো আমার কোনো কি নেই, উপায় নেই। কিন্তু না, সে তার গোলামি, যে আমাদের ঈসা আলাইহিস সালামের বংশে
এই বংশে আসলো না, আসতে হলো ইসমাইল আলাইহিস সালামের বংশে। ইসমাইল আলাইহিস সালামের বংশে আসছে, তাই আমরা ওনাকে মানব না। একটা জেহাদ এবং হট্টপি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন যে তার ধর্ম, এই তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটার উপকার। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আর আমি দুনিয়াতে তাকে নির্বাচিত করেছি। কিসের জন্য নির্বাচিত করেছেন? তাফসীরের কিতাবাদিতে লেখা আছে রিসালাতের জন্য। আমি তাকে দুনিয়াতে আমি আমার বন্ধুত্বের জন্য, বিশেষ বন্ধুত্বের জন্য এবং তাকে রিসালাতের জন্য আমি দুনিয়া নির্বাচিত করেছি। এবং নির্বাচিত করেছেন যে সমস্ত নবীদের মধ্যেও তার বিশেষ একটা মর্যাদা ছিল। আল্লাহ তাআলা সবাইকে নবী বানাইছেন যাদের পাঠানোর আল্লাহর প্ল্যান ছিল, তবে সমস্ত নবী মর্যাদার দিক থেকে এক সমান ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলার একটা বিশেষ হলো বন্ধুত্ব, যেটা খলিল, এই খলিলের যে দরজা, এই মানে আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করেছেন কেবল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। وإنه في الآخرة لمن الصالحين, আর দুনিয়ার পরে আখিরাতেও তিনি সৎকর্মশীল নেককারদের অন্তর্ভুক্ত হবেন। إذ قال له ربه أسلم, যখন তার প্রতিপালক তাকে বললেন আসলিম, তুমি নতশীল হও, আনুগত্য স্বীকার করো। আসলিম অর্থ মুসলমান হও না, আসলিমের এক অর্থ মুসলমান হওয়া। এখানে আসলিম অর্থ মুসলমান হওয়া না, মানে আমি যা বলবো আমার হুকুমের সামনে তুমি নতশীল হও। ইসলামের শাব্দিক অর্থ কোন উচ্চবাচ্য ছাড়া, কোন এতরাজ ছাড়া, আল্লাহ যখন যা বলবেন সাথে সাথে সেই কথা মেনে নেওয়া, তার সামনে মাথা নত করে দেওয়া, মাথা নুইয়ে দেওয়া যে আল্লাহ আপনি বলেছেন, আমার কোনো জজবা নাই, আমার কোনো খায়েশ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো এতরাজ নাই। এক কথায় আপনি যা বলবেন আমার মনে চাক না চাক, পরিবেশে চাক না চাক, সমাজে চাক না চাক, আমি সব অবস্থায় সর্বক্ষণে আপনার মর্জি, আপনার কথাকে আমি শতবার কি করব, পালন। এটার নাম হলো ইসলামের মূলকথা। আল্লাহ যখন বললেন আসলিম, তখন তিনি সাথে সাথে জবাব দিলেন আসলামতু, ক্বালা আসলামতু, তিনি বললেন আসলামতু, আমি নতশীল হলাম, আনুগত্য স্বীকার করলাম, লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করলাম, তার সামনে আমি মাথার মতো করলাম। এখানে মুফাসসিরিন কেরাম একটি সূক্ষ্ম কথা লিখেছেন। উনি বললেন, আল্লাহ বললেন আসলিম, তিনি বলতে পারতেন আসলামতু, আমি আনুগত্য স্বীকার করলাম, একটু বললে তো হতো। লিরাব্বিল আলামিন কথাটা বৃদ্ধি করলেন কেন? মুফাসসিরিন কেরামের জবাব দিয়েছেন, লিরাব্বিল আলামিন আল্লাহ বৃদ্ধি করেছেন এই জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধি করেছেন এই জন্য যে ইনি যে রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন হওয়ার কারণেই ওনার সামনে মাথা নত করা জরুরি। মানে মাথা নত করা এটা আমার খুব বেশি আল্লাহর প্রতি ইহসান এমন কিছু না, তবে এটা আমার নৈতিক দায়িত্ব এবং তার এটা পাওনা, প্রাপ্য যে তার সামনে তুমি রব্বুল আলামিন, সবার প্রতিপালক, শুধু আমার নয় পুরো বিশ্ববাসীর প্রতিপালক। এই দুনিয়াতে যত জীব আছে, যত শ্রেণী আছে, সমস্ত সৃষ্টি, এক কথায় সমস্ত সৃষ্টি, যত তবকা আছে, যত শ্রেণী আছে, সবার যিনি প্রতিপালক, তিনি হক রাখেন যে সবাই তার সামনে নতশীল হবে। এই জন্য তিনি যেহেতু রব্বুল আলামিন, আমাকেও তার সামনেই নতি স্বীকার করতে হবে। আমার রব আমাকে সৃষ্টি করেছেন, তারপরে যখন যা দরকার হচ্ছে, প্রয়োজন হচ্ছে, সবকিছু তিনি ছেড়ে দিচ্ছেন, তিনি ব্যবস্থা করছেন। অর্থাৎ তার সামনে নতি স্বীকার করবো না, কার সামনে করবো? একজনের 10-5,000 টাকা 20,000 টাকা দিলে, টাকা পয়সা দিলে, এখন মন এমনি ওইদিকে দাবিত হয়ে যায়।
এক কাপ চা খাইছে, একটা পান খাইছে, এয়ারপোর্ট না দিয়ে তো মনে যায় ক্যাম্পাসে গেছিল, চা খাইছে, একটা নিজের বিবেকের কাছে বাধা আছে, বুঝলেন না? আর অনেকে তো টাকাও দিলায়, যিনি রব, যিনি সব, যিনি আমাকে পাললেন, তার কথা শুনবো না কেন? তার সামনে আমি হচ্ছে স্বীকার করবো না, কার সামনে করবো? তো এখানে এটার কারণ ইসলাম আনুগত্য স্বীকার করার কারণ বলে দিয়েছেন উনি, যে বিরব্বিল ووصى بها إبراهيم بنيه ويعقوب। তিনি শুধু আল্লাহর সামনে আনুগত্য স্বীকার করলেন, সারা জীবন এটার উপর কঠোর অবিচল ছিলেন এমন নয়, তিনি এটার এই মিল্লাতে ইব্রাহিম যেটা মূল জিনিস ওটার ওসিয়ত করেছেন বানিহি ওয়া ইয়াকুব, তার ছেলেকে, তার যে ছেলে ছিল এই ছেলেদেরকে তিনি কি করেছেন? ওসিয়ত করে গেছেন যে বাবারা তোমরা কি করবা? এই ইসলামের উপর কি থাকবা? ঠিক থাকবা। আমি যে ধর্ম তোমাদেরকে দিয়ে গেলাম, একত্ববাদের ধর্ম, আল্লাহর সামনে আনুগত্য স্বীকার করার ধর্ম, এইটার উপরে তোমরা থাকবা। এবং তারপরে ওই ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে তিনি কি করেছিলেন? ওসিয়ত করেছিলেন। তো ওসিয়ত করার জিনিস কোনটা আমরা বুঝি না। ওসিয়ত শুধু মালের ক্ষেত্রে করে মানুষে, এটা ওটা। ওসিয়ত শুধু মালের ক্ষেত্রে নয়, বুঝা গেল সন্তানদের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় হক হলো তাকে দ্বীনের ব্যাপারে ওসিয়ত করা। আজকে আমাদের মাঝে কয়জন আছে এমন যে যাওয়ার সময়, দুনিয়া থেকে যাওয়ার সময় বলে বাবারা আসক্তার আমার জীবনও সামনে, সুদ খাইও না, ঘুষ খাইও না, হারাম পথে কোনো উপার্জন করিও না, এই লাইনে ওসিয়ত করে দেবে, করে ওসিয়ত করে গেছেন। আর কি বলছেন? ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, হে আমার ছেলে, ইন্নাল্লাহ আস্তাফা, নিশ্চয় আল্লাহ ইস্তাফা নির্বাচন করেছেন, লাকুমুদ্দীন, তোমাদের জন্য দ্বীনকে। ফালা তামুতুন্না, অতএব তোমরা মরিও না, মারা যেও না তোমরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে তোমরা মুসলমান হইয়া, অর্থাৎ মুসলমান না হইয়া মরিও না। এটা প্রসিদ্ধ রয়েছে। এখানে একটা সুন্দর কথা বলেছেন আমাদের হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যে এখানে যে বললেন মরিও না, মারা যাইও না, তবে মুসলমান অবস্থায়। এখন মানুষ মরবে কোন সময় জানেননি? মরণের টাইম আল্লাহ কাউকে কি করে দেন নেই, জানাই দেন, যে কোনো সময় কি আসতে পারে। এখান থেকে বাসা পর্যন্ত যাবেন, এটার কোন নিশ্চয়তা আছে? ভালো মানুষ, সুস্থ মানুষ মুহূর্তে কি হয়ে যায়, তারপরে সব সময় অবিরত কন্টিনিউ সব অবস্থায় এই ইসলামের উপর থাকতে হবে। এটা এমন জিনিস যে জিনিস কখনো কি করা যাবে না, ছাড়া যাবে না। সব অবস্থায় এমন অবস্থায় থাকতে হবে যে এখন যদি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে মেসেজ আসে যে এখনই বান্দা আসো, এখনই মওত আসে, এখনই আজরাইল আসে, আমি রেডি, আমি রেডি। ইসলামকে কখনো ত্যাগ করা যাবে না। আল্লাহর আনুগত্য 24 ঘন্টা করতে হবে, সারা জীবন সব অবস্থায় আল্লাহর আনুগত্য। ইসলামকে ছাড়া যাবে না, দল ছাড়া যাবে, মত ছাড়া যাবে, আত্মীয় ছাড়া যাবে, টাকা ছাড়া যাবে, সুযোগ ছাড়া যাবে, চাকরি ছাড়া যাবে, সব ছাড়তে পারবো, কিন্তু কি ছাড়তে পারবো না? ইসলাম ছাড়তে পারবো। এটা আমার মূল পুঁজি, মূল পুঁজি ওটা, ওটাই আমার আখিরাতে জান্নাতের ঠিকানার জন্য ওটাই পুঁজি। এই জন্য তারা ওসিয়ত করে দিতেছে যে বাবারা মুসলমান না হয়ে কি হইও না, মরিও না। আমাদেরও দোয়া করতে হবে আল্লাহর কাছে, এবং আমাদের ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেতে হবে যে আল্লাহ আমি তো মরবো, সবাই তো মরতে হবে, মরার পরে মুসলমান হয় সবাই।
তো মরার টাইম আসে তখন সবাই দেখে আযাব সামনে এসে পড়ে, আখিরাত সামনে ক্লিয়ার হয়ে যায়। তখন যদি আমার ইসলাম আর আমার ইমানের ব্যাপারে আমার আগ্রহ কাজ হইতো না। এটা সাকরাতের টাইমে এলাও না, এটা এলাও না। পুরাপুরি মুসলমান হইয়া মরার মতো এটা না যে এখন আমার কাছে মৌত আসছে এবং আমি আযাব দেখে বলেছি এখন মুসলমান, এটা না। মানে মৌত আসবে এমন অবস্থায় যে অবস্থায় আমি কি আছি, কিসের উপরে আছি, ইসলামের উপরে আছি, এমন অবস্থায় মৌত আসতে হবে। এবং মৌত আসছে, আসার পরে আমি কি করছি, কথা বলেন না, মুসলমান হয়েছি, সোজা হয়েছি, এটা হবে না। একটা কথা বলে, সাপ মইরা কি হয়, সোজা হবে না। সাপ মইরা সোজা হবে না, এর আগে শুধু কি বাঁকা ছিল। মরার আগে কি হতে হবে, কি হতে হবে, সোজা হতে হবে। মরার আগে সোজা হইতে হবে। মনের যত কামনা বাসনা দেখুন, আজকে ধর্মের মধ্যে এত বিভেদ আসছে। আমি আসলে সময় শেষ হয়ে গেছে, 2 মিনিট আছে বলার সময় নেই। এই ধর্মীয় বিভেদ নিয়ে আমরা গবেষণা করেছি। একবারই রাসূল ইসলামের যুগের প্রত্যেকেই যে সাহাবাদের সময় কিন্তু বের হয়ে গেছিল, এই যে খারিজি, মুতাজিলা, ওদের প্রত্যেকেই এই যে বিভিন্ন ফিরকা, এই সমস্ত ফিরকার মূল উৎপত্তি হলো খায়েশ। বুঝছেন কথা? নিজের মন মতো ব্যাখ্যা, মর্জি মতো ব্যাখ্যা। তখন মন মর্জির নাম দিন না, খায়েশের নাম কি না, দিন না। তো ইসলাম এটা হলো আমি নিজের মর্জি, নিজের খেয়াল, নিজের খুশি, এটাকে বিসর্জন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জিটাকে আমি প্রাধান্য দিতে হবে। এটা হলো মূল জিনিস। এটা মানে মৌলিক কথা বললাম, এটার অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ইসলামের মূল কথা যেটা আল্লাহর আনুগত্য, সারা দুনিয়ায় আজকে যে মুসলমানরা এই জিনিস থেকে সরে যাওয়ার কারণে আজকে ফেলবে যে আমরা আল্লাহর জন্য কি করতে পারি, প্রকৃত অর্থে আল্লাহর অনুগত বান্দা হতে পারি। নিজের খেয়াল খুশিকে রব্বুল আলামিনের জন্য, আমাদের মহান সৃষ্টিকর্তার জন্য যেন কোরবান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।